আমরা তো কত শব্দই রোজ ব্যবহার করি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে সেসব শব্দের পেছনে কি গল্প লুকিয়ে আছে? আজ আমরা ঠিক এমনই একটা খুব পরিচিত বাংলা গালির পেছনের বিস্মৃত আর বেশ অন্ধকার একটা ইতিহাস নিয়ে কথা বলবো, অবশ্যই একটা নির্দিষ্ট সূত্রের উপর ভিত্তি করে। শব্দটা হলো খানকি। খুব পরিচিত একটা গালি তাই না? কিন্তু এই একটা শব্দের আড়ালে যে একটা লম্বা ইতিহাস লুকিয়ে থাকতে পারে যা হয়তো আমাদের ধারণারও বাইরে, সেটা কি আমরা জানি? কোথা থেকে এলো এই শব্দ? এর আসল মানেটা কি? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যেরই খোঁজ করি। এই শব্দটার একেবারে গোড়ায় পৌঁছাতে হলে আমাদের একটু ইতিহাসে ডুব দিতে হবে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সুফিবাদের যে ভূমিকা ছিল সেদিকে তাকাতে হবে, কারণ গল্পের শুরুটা কিন্তু ঠিক ওখানেই। দেখুন, সুফিবাদ নিয়ে দুটো একেবারে ভিন্ন ধারণা আছে। আমরা সাধারণত কি জানি যে শান্তিবাদী ভালোবাসার কথা বলা সুফিদের হাত ধরেই এই উপমহাদেশে ইসলাম ছড়িয়েছে। কিন্তু আমরা যে সোর্সটা নিয়ে কথা বলছি তাদের দাবিটা কিন্তু একদম উল্টো। তারা বলছে অনেক সুফি নাকি একসময় জিহাদি যোদ্ধা হয়ে উঠেছিলেন আর লড়াইয়ের মাধ্যমেই ধর্ম প্রচার করতেন। আর এই দাবির পক্ষে তারা একটা খুব বড় নাম সামনে এনেছে, নিজামুদ্দিন আউলিয়া। ভাবুন, দিল্লির সেই বিখ্যাত দরগা যেখানে আজও কত মানুষ যান। তো দেখা যাক এই সোর্সটা তার সম্পর্কে ঠিক কী বলছে। সোর্সটা দাবি নিজামুদ্দিন আউলিয়া মনে করতেন অমুসলিমদের ওপর আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই হলো আসল কাজ। শুধু তাই না, তিনি নাকি সরাসরি জিহাদেও অংশ নিতেন, আর সুলতান আলাউদ্দিন খিলজির কাছ থেকে যুদ্ধের পর যে লুঠের মাল আসত, মানে গনিমাতের মাল, সেটাও নাকি তিনি নিতেন। আর এই সব কিছু রাখা হতো তার খানকাহাতে। এই শব্দটা মাথায় রাখুন, খানকাহ, এটা খুব জরুরি। তো এই যে খানকা বলছি, জিনিসটা আসলে কি? কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এবার আমরা দেখব এই খানকাহার গল্পটা, মানে এটা কিভাবে শুরু হলো আর এর পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল। আর এটাই কিন্তু আমাদের মূল শব্দের রহস্যের খুব কাছাকাছি নিয়ে যাবে। সোজা কথায় বলতে গেলে খানকাহ ছিল সুফি বা দরবেশদের থাকার আর ধর্ম প্রচার করার একটা ঘাঁটি বা কেন্দ্র। কিন্তু আমরা যে সোর্সটা দেখছি তাদের মতে এর একটা অন্য পরিচয়ও ছিল। এর পেছনে নাকি একটা বেশ জটিল আর কৌশলগত উদ্দেশ্য কাজ করত। সোর্সটা বলছে ভারতে খানকা প্রতিষ্ঠার শুরুটা বেশ ইন্টারেস্টিং। আরব ব্যবসায়ীরা খলিফা ওমরের কাছে ভারতে ব্যবসা করতে আসার জন্য আবেদন করে। খলিফা তখন একটা শর্ত দেন, বলেন ঠিক আছে, ট্যাক্স লাগবে না, কিন্তু তোমাদের সাথে আমাদের কিছু ইসলাম প্রচারক যাবে। আর এই দলগুলোই ভারতে এসে প্রথম ঘাঁটি গাড়ে, আর সেই ঘাঁটিগুলোরই নাম হয় খানকা। বুঝতেই পারছেন, শুরুটাই ছিল একটা স্ট্র্যাটেজিক মুভ। আচ্ছা, এই খানকাহর ভেতরে ঠিক কি হতো? এবার চলুন সেই দিকে নজর দিই। সোর্সের বর্ণনা অনুযায়ী এর একটা অন্ধকার দিকও ছিল, যার সাথে সরাসরি যুদ্ধের যোগ ছিল। গনিমতের মাল মানে তো আমরা জানি যুদ্ধের লুঠের জিনিস, কিন্তু সোর্সটা এখানে একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছে। তারা বলছে এই লুঠের মালের একটা বড় অংশই ছিল যুদ্ধে বন্দী অমুসলিম নারীরা, আর জিহাদ জেতার পর তাদের নাকি নিয়ে আসা হতো ঠিক এই খানকাহগুলোতে। আর ঠিক এখানেই গল্পের সব সুতো এক জায়গায় এসে মিলছে। এবার আমরা দেখব কিভাবে এই সোর্সের দাবি অনুযায়ী এক গভীর কষ্ট আর শোষণ থেকে জন্ম নিয়েছিল একটা গালি। গল্পের সবচেয়ে মর্মান্তিক পর্বটা হয়তো এটাই। সোর্সটা যা বলছে তা হলো যুদ্ধে ধরে আনা এই নারীদের ওই খানকাহর 4 দেওয়ালের মধ্যেই বন্দী করে রাখা হতো। আর এর পরের অভিযোগটা আরও ভয়ঙ্কর। বলা হচ্ছে এই খানকাহাতেই নাকি ওই নারীদের যৌন শোষণ করা হতো এবং তাদের যে সন্তান হতো তাদের ইসলাম ধর্মে নিয়ে আসা হতো। ভেবে দেখুন একবার, সময়ের সাথে সাথে ওই নারীদের নিজেদের পরিচয়টাই হারিয়ে যায়। তারা পরিচিত হতে শুরু করে ওই জায়গার নামে, যে জায়গাটা ছিল তাদের জেলখানা। এবং এভাবেই সোর্সটার দাবি অনুযায়ী খানকা শব্দটা, ওই খানকা শব্দটাই সময়ের সাথে সাথে বিকৃত হয়ে আজকের এই গালিটা তৈরি হয়, খানকি। যে জায়গাটা ছিল তাদের যন্ত্রণার সাক্ষী, সেই জায়গার নামটাই তাদের পরিচয়ের ওপর একটা অসম্মানের ছাপ হয়ে বসে যায়। যদি এই ইতিহাস সত্যি হয় তাহলে ভাবুন তো, এর পেছনে কত নাম না জানা নারীর গল্প লুকিয়ে আছে। এমন সব গল্প যা হয়তো ইতিহাসের পাতায় কোনোদিন লেখাই হয়নি। এটাই কিন্তু আসল প্রশ্ন। আজ যখন কথায় কথায় খানকি বা খানকির বাচ্চার মতো গালি ব্যবহার করা হয়, তখন কজনই বা এর পেছনের এই ভয়াবহ কথিত ইতিহাসটা জানে? ওই অসহায় নারীদের না বলা কষ্টের কথাটা কি একবারও মনে পড়ে? এই সোর্সটার শেষ লাইনটা আমার মনে হয় সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো। ইতিহাসের পাতায় খানকিদের নাম নেই। এই একটা লাইনেই হয়তো লুকিয়ে আছে হাজারটা না বলা গল্প, হাজারটা দীর্ঘশ্বাস, যা আমাদের সত্যিই ভাবতে বাধ্য করে।